नमस्कार बंधुरा चले एसेছি একটা নতুন ভিডিও নিয়ে যেটাতে আমরা আপনাদের অনেক অজানা তথ্য জানাতে চাইছি। আর এটা আমার প্রথম ভিডিও। আমরা পূজোর সময় পঞ্চমীর দিন ফ্যামিলি মিলে চলে গেছিলাম বারাণসী। এটা হচ্ছে বিভূতি এক্সপ্রেস। তো আমাদের ট্রেনের টিকিটটা আরএসি হয়েছিল, আমি আর আমার হাজবেন্ড একটা সিটে বসেছিলাম। তো আমি আপনাদের এটাই জানাতে চাইছি, উত্তরপ্রদেশ যাওয়ার জন্য আপনারা যখন বারাণসী যান, জানি না আপনাদের এসির কন্ডিশন কীরকম থাকে, বাট এটা হচ্ছে স্লিপার ক্লাসের কন্ডিশন, যেন লোকাল বাসে উঠলে যেরকম মানুষ যায় সেরকম হবে। মানে একটা সিটে আমার আরএসি সিটে আমি আর আমার হাজবেন্ড বসেছিলাম, সেখানেও মনে হয় 2-3 জন বসতে চেয়েছিল। তো মানে একটা সিটে 5-6 জন, ওরা হচ্ছে মানে টিকিট কাটে কিনা জানি না, টিকিট পর্যন্ত কাটে না, ওরা মনে হয় ট্রেনে উঠে যায়। এরকমই ইউপির অবস্থা, ইউপির ট্রেনের কন্ডিশন, ঠিক আছে, বা ইউপির রেল যাত্রার কন্ডিশন, সেটাই আমি আপনাদের তুলে ধরেছি যে এইভাবে মানুষ বারাণসী ঘুরতে যায়। তো গরুর গাড়ির মতো, যেমন গরুর গাড়িতে অনেক লোক উঠে যায় না, সেরকমই উঠে গেছে, আমরা সেইভাবেই যাচ্ছি। দেখুন আপনাদের সামনে আমি ভিডিও করে তুলে ধরেছি, ট্রেনের অবস্থাটা দেখুন, এইভাবে মানুষ যায়। যাই হোক, আমরা এইভাবেই পৌঁছে যাচ্ছি। এইবার আমরা পৌঁছে যাচ্ছি কাশীর দিকে। আমরা ওই দেখুন দূরে দেখা যাচ্ছে নামো ঘাট। যদি আপনাদের কিছু বারাণসী নিয়ে কোনো তথ্য জানতে হয়, কীভাবে যাবেন, কোথায় থাকবেন, কী করবেন, আমাকে অতি অবশ্যই জানাবেন। আর দ্বিতীয়ত, বারাণসী এমন একটা জায়গা, আমরাও অনেক মানুষের মতোই জেনে গেছিলাম যে বারাণসী খুব সুন্দর জায়গা, খুব ভালো জায়গা, কিন্তু আমি আমার নিজের ব্যক্তিগত মতামত দেব, এটা একমাত্র শুধুমাত্র হয়তো বয়স্ক মানুষদের ভালো লাগবে, কিন্তু আমার মতো আপনাদের মতো লোকের ভালো লাগবে না। এবার এটা পার্সোনালি আমার মতামত, কারণ হলো ওখানে মানুষজন, প্রত্যেকটা মানুষ আপনাকে এতটাই পরিমাণে ঠকাবে যে আর আপনার ওই জায়গাটার প্রতি বা ওই রাজ্যটার প্রতি আপনার নিজস্ব আর কিছু ভালো লাগবে। মানে আমরা যখন পৌঁছেছিলাম, এক তো আপনি ওখানে মানে এতটাই নোংরা, ওখানে গাড়ি ঠিক করে চলাচল করতে পারে না, গাড়ি গায়ের উপর উঠে যায়। আর মানুষ তো ছেড়ে দিন, মানুষের হাঁটার কোনো জায়গাই নেই। পুজো, আপনি পুজো দিতে যাবেন, প্রত্যেকটা জায়গায় আপনাকে টাকা দিতে হবে। আপনি সামান্য রাস্তায় যদি পুজো ফেলেন, সেখানেও মনে আপনাকে টাকা দিতে হবে। তো আমার পার্সোনালি মতামত হলো, আমি বারাণসী আপনাদের কোনোদিনও সাজেস্ট করবো না। অবশ্যই এরপরে আমরা লখনৌ গেছিলাম, লখনৌ ভালো জায়গা, আপনারা অবশ্যই লখনৌটা ঘুরে আসতে পারেন, সুন্দর সিটি, সুন্দর লাগবে। ইভেন আপনি লখনৌর বিরিয়ানি, গালাউটি কাবাব, এগুলো আপনারা টেস্ট করতে পারেন। ধন্যবাদ। ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকলো। যদি আপনাদের কিছু জানার থাকে, পরবর্তী ভিডিও আমি আপনাদেরকে আরও অনেক তথ্য জানতে সাহায্য করব। নমস্কার।